হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজকে তোমাদের প্রিয় সমাধির বার্থডে। তাই আমি যাচ্ছি কালীবাড়ি, ওরাও আসছে। আজকে ওকে ধসিয়ে মেলা খাওয়ার তাল করবো। দেখা যাক কি হয়, ওরা আসছে, তোমরাও দেখো গোটা ভিডিওটা। এ দেখো বার্থডে গাল আগিয়া। চলো এসো ভিতরে এসো, চলো। गजब बेइज्जती है सुना गो আমার চলো চলো চলো, চল চল ভিতরে চল। সরি সরি, চ চল আয় আয়। আজকে কখন কখন হয়েছিল? আজকে রাত্রি 9:30 পর হয়েছিল আজকে। তো এবার আমরা পুজো দিতে ঢুকবো, সব রেডি করে নিলাম। ভিতরে যাই, দেখি কতটা ভিড় আছে। এই যে মহা সতীটা চলে এসছে। মনা কেমন আছিস? খেলা একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে দেখছে। ভিতরে এখন পুজো হচ্ছে। পুজো হচ্ছে, আমরা বাইরে ওয়েট করছি। পুজো হবে, তারপর প্রণাম টরাম করবো, প্রসাদ খেয়ে তারপর দেখি কি করা যায়। কাঁদো কাঁদো মুখ কেন? মন্দিরে এলেই কাঁদতে শুরু করে, যে কোনো মন্দিরে গেলেও কাঁদতে শুরু করে দেয়, কি জানি। বিশাল ভক্তি ওর, मतलब अलग ही लेवल का বিশাল बंदा था। ভক্তি। দেখো আরেকজনের ভক্তিটা দেখো একবার। বিষ্ণু নমো অপবিত্র পবিত্রতা সর্বস্বা। এখানে একটা জিনিস দেখো, যজ্ঞের জায়গায় শুয়ে আছে। এর পুজোর প্রসাদ নিজেই খেয়ে নিল, নিজে নিজে আশীর্বাদ করে নিল। कभी कभी लगता है कि पुनीत भगवान है। তুই আশীর্বাদ দে ওকে। হ্যাঁ আশীর্বাদ, ঈশ্বরের মঙ্গল করুক। আশীর্বাদ। এই যে এই মহিলাটাকে দেখছো, ওনার ড্রেস পোশাক দেখে বা ওনার স্টাইল দেখে মনে হয় না যে উনি পুজো টুজো দিতে পারেন। সেই জন্য সব মন্দিরে গিয়ে আগে ফোঁটাটা নিয়ে নেয়, যাতে লোকে দেখে বুঝতে পারে যে ও পুজো দিচ্ছে। ये बाबूराव का स्टाइल है। বর চাইছে ভালো, বর চাইছে। আর টাইম বিশাল খিদে পেয়েছে, 11টা 11:30 বাজছে। মানে পুজোটা দিলাম আর খিদেটা পেয়ে গেল। অঞ্জলি দিচ্ছে আর আমার পেটটা গু গু করে ডাকছে। ভক্তি নাই, একটু দাঁড়া। পুজো দিতে এসছে, তা খিদেতে পেট ডাকছে। ভাবো, এখন আমরা যাচ্ছি কিছু খেতে, দেখা যাক কোনো খাওয়ার দোকান পাওয়া যায় কিনা। খেতে চলে এসছে, মুড়ির একটা দোকান খুঁজে পাওয়া গিয়েছে। খেয়ে নে, খিদে পেয়ে যাবে। এই তো একে দেখ, অজ্ঞান হয়ে পড়ে যাবে, যা খিদে পেয়েছে। ঘামলে না তো? আমি গামলাতে মুড়ি খাই, আমি আর দুটো ছালাতে মুড়ি খেতে পারি। আমি সকাল থেকে কিছু খাইনি, এসে একটা চপ চাইলাম লোকটার কাছে, কি করবো, এরা কেউ দিল না। ঠাকুরের জায়গায় এসে মিথ্যা কথা বলতে হয়। মিথ্যা কথা নয়, সকালে দুবার মুড়ি খেয়েছি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরেকবার খেয়ে নিলাম, খিদে লেগেছে। দুবার মুড়ি খেয়েছি, আরেকবার খেয়ে নিলাম। পয়সা দিচ্ছে, চিন্টে পুটে খাচ্ছে, 1 টাকাও লস করবে না। ছিটে পাতাতে আর কিছু নাই রে, কুকুরের সামনে ফেলে দিলে কুকুরটা শুকে পালিয়ে যাবে, চাঁটবে না। তুই যা খেয়েছিস। এনারা এত বড় লোক যে মুড়ির দোকানে 20-30 টাকার মুড়ি খেয়ে 500 টাকার নোট দিচ্ছে। লোকটা গাল দেবে না? বহুত পয়সা है अपने पास। খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখানে ফটোশ্যুট হবে। শুট চলছে গাইস, টুকটাক ছবি। ये काल रात है कालानी मेरा जोड़ धरा भर। কপিরাইট পেয়ে যাবে না? তোমাকে ইনসাল্ট করলি? তো ভালো নয় যে তোর কপিরাইট চলে আসবে। তোমাকে ইনসাল্ট করলি সোনা। আমাদের মডেল চলে এসেছে, আমার বাবার প্রিয় মডেল। ঠিক আমি রোদে পোজ দিয়ে বসে আছি ক্যামেরাম্যানের পাশে। রোদ একটু ছায়ে বস, ডাইরেক্ট এতক্ষণ ধরে যদি রোদে বসে থাকলে মেয়েটা। আমাদের ছবি কমপ্লিট, ছবি তোলা। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে রান্না বান্নাও করতে হবে। একটাই সুন্দর। তারপর আমাদের মনে পড়লো একটা কেকও নিতে হবে, তাই চলে এলাম একটা কেকের দোকানে। একটা সুন্দর দেখে কেক বেছে নিয়ে অর্ডার করে দিলাম। বাড়ি চললো, আমিও বাড়ি গেলাম। যা চল যা, টাটা, চল যা চল যা। A few hours later. ইনি এখন কেক কাটার জন্য জামা সিলেক্ট করছে। জামা সিলেক্ট করার পর, আচ্ছা নতুন, হ্যাঁ ভালো তো। বার্থডেটা কার, তুই কেন রেডি হচ্ছিস?
কোথায় রেডি হচ্ছে নর্মাল সাজছি এটা নর্মাল সাজছিও না জাস্ট নর্মাল এক গাদা মেকআপ করছি তুই বলছি আমি নর্মাল মেকআপ করে না নর্মাল হ্যাঁ ন্যাচারাল বিউটি ইনি ন্যাচারাল বিউটি मुझे नहीं पता था मैं इतना खूबसूरत लगता हूँ क्या बोलती है तू আমার জন্মদিনে আমার বোন নতুন জামা পরেছে কারণ ওর জন্মদিন দুর্গাপুজোর আশেপাশে পড়ে তো ওর নতুন জামা জন্মদিন উপলক্ষে কেনার দরকার পড়ে না ওই দুর্গাপুজোর জামাতেই ওর জন্মদিন হয়ে যায় তাই ওর বক্তব্য আমার জন্মদিনের সময়তেই ও নতুন জামা পরবে মানে উসুল করে নেবে আরো একটা ব্যাপার জন্মদিন ও সারাদিন পড়তে যায়নি ও কামাই করেছে ও মনে হচ্ছে জন্মদিনটা ওর আমি নিজে পড়তে গেছি হ্যাঁ। পড়াতে গেছি আমার সব কিছু করেছে। কামাই নাই আর আর আজকে শনিবার পড়েছে তাই কলেজটা যাইনি না কলেজে যেতাম আর ইনি নাচছে সকাল থেকে ওনার কি আনন্দ কে জানে শ্বাস দিয়ে হাঁপিয়ে গিয়েছে লোকে হাঁক দিয়ে হাঁপিয়ে যায় ও শ্বাস দিয়ে হাঁপিয়ে গিয়েছে এবার ওকে গিফট দেবো ওর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে তারপর কেক কাটা হবে এখন দেখা যাক গিফটটা আনতে গিয়েছে ও চুরি করে 2-4 বার দেখারও চেষ্টা করেছে গিফটটা কি কিন্তু আমরা আশা করছি আন্দাজ করে ফেলেছে কিন্তু আমরা দেখতে দিইনি এবারই দেওয়া হবে গিফটটা আমাকেই দেবে না আমাকে বলা যাবে না গিফট তাহলে সারপ্রাইজ কি থাকলো এবার গিফটটা দেবো দেখো গিফটটা কি ছিল এটা হচ্ছে ওর গিফট রুমা পছন্দ করে নিয়ে এসছে কিন্তু ও সবটা দেয়নি আমিও দিয়েছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ হ্যাপি খোল চিমটা দেবো गिफ्ट खोल चलो हैप्पी बर्थडे सरप्राइज गिफ्ट एक तो सवाल सरप्राइज गिफ्ट कैसा लगा गिफ्ट এটা গিফট কো বাক্স বেশি লাগে কি ভরেছিস রে ইটা ইট ভরা আছে বললে কি করে জানিস না লাও এখন গিফটটা চলো আমাকে পালিয়ে দিয়েছে এই তোমার খুব দরকার ছিল থ্যাংক ইউ গিফটটা এতই পছন্দ হয়েছে যে আমাদেরকে থ্যাংক ইউটাও বলতে ভুলে গেছে ও গিফটগুলো একে একে দেখছে আর পড়ে পড়ে লিখছে বলার পর থ্যাংক ইউ খুব দরকার ছিল থ্যাংক ইউ তোর সবই দরকার ছিল এখানে তোর সবই দরকার আমার মিসাইল পর্যন্ত আইছে তুমি তোর শাড়িটা দেখ कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर লোকে ভাইবে নাটক করে কিন্তু হচ্ছে আমি মিসাইল খুশি হইছি এগুলো আমি শুধুমাত্র ইয়েতেই দেখতে পাই পুরো থ্যাংক ইউ ওভার অ্যাক্টিং করছে এগুলো ব্লগে ভিউজ আনার জন্য হ্যাঁ ও সব আন্দাজ করেই নিয়েছিল কম্বো প্যাক ছিল টোটাল একটা সাজগোজ করতে যা যা লাগে সেই নিয়ে চকলেট গুলো সব নিজেরাই খেয়ে নেবে এতে ঘড়িও আছে রে ওর বার্থডে নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না 2 মিনিট আগেও আমাদেরকে বলছিল যে আমাদের কোনো ইন্টারেস্ট নাই কিন্তু গিফটটা যেই পেয়েছে অমনি নাচতে লেগেছে বার্থডেটা নিয়ে আমাদের এত এক্সাইটমেন্ট ছিল যে একটা জিনিস একটা কমন জিনিস আমরা ভুলে বসে আছি দেখো তোমরা দেখলে হয়তো হাসবা দেখো কি করেছি এক্সাইটমেন্ট নিয়ে এত এক্সাইটমেন্ট ছিলাম যে বার্থডে কেকে হ্যাপি বার্থডে লিখতে হবে বা সময় হ্যাপি বার্থডে সময় লিখতে হবে ওসব কিছুই লেখা হয়নি আজকে আমারই বার্থডে তো কেকটা আমিই কাটবো এটা সবাই জানে তো নাম লেখ আর না লেখ কেকটা আমারই সকাল থেকে ভালো খাবার কিছু খাইনি আজকে খাবো বলে খেতে লেগেছে কেক খাই নিল कुछ खाने को दो ना सब এতক্ষণ কোনো এক্সাইটমেন্ট ছিল না এখন গলায় ওইগুলো বেঁধেও নিল এবার কেক কাটবে পাড়া প্রতিবেশী চলে এসছে এবার কেক কাটবে দেখো খেতে চলে এসছে इतना चुभने लगा हूँ सबको ম্যাজিক শো হবে এ দেখো আমি জ্বালাই কি আর বলবো দে কি আছে নাকি না যা করবো এটা দেশলাই জ্বালাতে পারে না আয় তো জ্বালা তুই হাততালি দাও হাততালি 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এটা কি ছিল উলু উলু দিচ্ছে কেন হ্যাপি বার্থডে বলতে জানিস না এইটা কি কোনো কথা? গুড ये के না দে আর দেলা কেকে কিছু মিশি দিলে লাগে হ্যাঁ বাবা চলো আমি পরে খাবো কি বলে কেক নিয়ে মারামারি চলছে সকাল থেকে কিছু খাইনি ये क्या चीज हो আচ্ছা লাগে না খুব বকবক করছে সকালে খুলে পড়ে যাবে না মনে দেখা নেই আগে যতই কেক কাটা হোক এটা জন্মদিনের মেন এটা তো খাওয়াতেই হবে এটাই সব এটাই বাঙালিদের এতক্ষণে বাজে উইশটা কমপ্লিট হলো তো এবার কেক কাটা কমপ্লিট করে আমরা সবাই মিলে যাচ্ছি খেতে এনাকে ধসাতে নয় গো মেনলি ধসাতে যাচ্ছি ধসাতে কাজ আছে কাজে যাচ্ছি ওইটাতে আমাকে গেলা মানে খাওয়ানো করাবে তাই আজকে পার্টস পুরো ফাঁকা করে দেবো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি টক ভাত খেয়েছিস খাবো করে তুই তো ভাত খেয়ে এ তো আরো কিপটে এ একবারে লোকের পেলে আল কাতরাও খেয়ে নেবে
একবার আলকাতরা যেটা খেয়ে লওয়া পার্টি। ঘটি বেঁকিয়ে দেবো জানিস। এরপর আমাদের ছোটখাটো কিছু কাজ ছিল যেগুলোর ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি, তারপর আমরা চলে আসি কাজ সেরে খেতে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন নাইট ওয়াক করছি হজম করার জন্য। নাইটের মধ্যে নাইট ওয়াক করছি, ঠিক আছে? খাবার হজম হয়েছে, খাবার পেট ভরেছে, 8টা বাজে, বাড়ি যা। পেট ভরেছে। নাইট ওয়াক কেমন লাগছে? ভালো লাগছে। নাইট ওয়াক ভালো লাগছে। স্বাস্থ্যের জন্য খুব ভালো। নাইট ওয়াক, What do you mean? নাইট ওয়াক স্বাস্থ্যের জন্য খুব ভালো। তার মানে কি? নাই বলছি খাবারটা হজম কর, সেটাই বলতে চাইছি আমি। ইনডাইরেক্টলি আমাকে মোটা বলা যাচ্ছে। নো 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 নো। क्यों तेरे बाप का खत्म हो गया बे? এবার স্প্রাইট খেয়ে হজম করতে করতে বাড়ি চলে যাবো। ওদের খাওয়ার আগেই নেগেট বেক করতে এলো, খাবে কি? তো এইভাবেই আমরা আজকে দিনটা কাটালাম, ঠিক আছে? তো আজকের মতন এইটুকুই, টাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগ।